প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের থার্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথম দেখে নেব এক দাগে। কবির নাম সহ মা ও ছেলে কবিতাটি মুখস্থ লেখো। এর জন্য রয়েছে 9 মার্ক। কবির নামের জন্য 1 এবং কবিতাটির 4 লাইন লেখার জন্য রয়েছে 8 মার্ক। প্রথম আমরা দেখে নেব মা ও ছেলে কবিতাটির কবির নাম। কবির নাম কি? রসময় লাহা। কবির নাম রসময় লাহা। এবার আমরা দেখে নেব 4 লাইন কবিতা। কুলুঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ, এরই মধ্যে 1 জোড়া কি হলো রমেশ। এত অন্ধকার মাগো ওই কুলুঙ্গিতে, আরও যে 2 জোড়া আছে পাইনি দেখিতে। এবার আমরা নেক্সট দেখব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এর জন্য রয়েছে 5 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 ক। কাঠপিঁপড়ে কিশোরী মেয়েটির ডান হাতে কামড়ে দিয়েছিল। 2 খ। ঈশপ ছিলেন একজন কৃতদাস। 2 গ। ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য। ঘ। সেদিন রাজা গিয়েছিল শিকারে। উঙ্গ। একবার গায়ে এক চোর এসে হাজির হলো। এবার আমরা দেখব 3 দাগের প্রশ্নগুলো। শূন্যস্থান পূরণ করো। 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3 ক। স্বপ্নবুড়ি চরকা থামায় হারাই সুতোর খেই। শূন্যস্থানে হবে চরকা। খ। একটা হাঁস সোনার ডিম পাড়ত। শূন্যস্থানে সোনার ডিম। গ। ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। শূন্যস্থানে বেগুন। ঘ। বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। শূন্যস্থানে নালিশ। এবার নেক্সট আমরা দেখব 4 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4 ক। কিশোরী মেয়ে বনে কি করতে যায়? উত্তর। কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়। 4 খ। দিগন্তহীন মাঠটির নাম কি? উত্তর। দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ। 4 গ। শেয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি? শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল পায়নি। 4 ঘ। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? উত্তর। শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। 4 উঙ্গ। ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? উত্তর। ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। এবার আমরা এই প্রশ্নের পরবর্তী পেজ বা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজ দেখে নেওয়া যাক। বাঁ দিকের সঙ্গে ডান দিকের তালিকা মেলাও। 5টি মেলাতে হবে, 5 মার্ক। প্রথম আমরা দেখব পাখির, উত্তর হবে বাসা। খ। গাছের, উত্তর হবে ডাল। গ। ফসলের, উত্তর হবে ক্ষেত। ঘ। হাতির, উত্তর হবে সুর। অঙ্গদাগ হাতের, উত্তর হবে তালু। তাহলে এর জন্য 5 মার্ক বরাদ্দ। নেক্সট আমরা দেখব 6 দাগে অর্থ লেখো। 4টির অর্থ লিখতে হবে, 6 মার্ক। প্রত্যেকটির জন্য 1.5 মার্ক করে বরাদ্দ। প্রথম 6 ক। সদ্গুণ মানে সৎ চরিত্র। খ। নিষ্ঠা, নিষ্ঠা মানে একাগ্রতা বা আন্তরিকতা। গ। অজ্ঞান মানে জ্ঞানহীন বা সংজ্ঞাহীন। ঘতে বেজায়, বেজায় মানে মাত্রাতিরিক্ত বা খুব। এবার আমরা 7 দাগের প্রশ্ন দেখে নেব। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 9 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 7 ক। কাঠবেড়ালি রেগে গিয়েছিল কেন? উত্তর। কাঠবেড়ালি রেগে গিয়েছিল কারণ বনে কাঠ কাটতে আসা মেয়েটির হাত থেকে কাটারি পড়ে গিয়ে তার ছোট্ট লেজটা কেটে গিয়েছিল। 7 খ। ভূতের চেহারা কেমন ছিল?
উত্তর, ভূতের চেহারাটা ছিল ড্যাবরা ড্যাবরা চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক আর ফিনফিনে ফুরফুর, হাত নেই পা নেই, ধড় কাটা নড়া ছটকানো ভূত। নেক্সট আমরা দেখব গদাগ। গদাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাজার বাড়িতে যাওয়ার পথে পান্তা বুড়ির সাথে কার কার দেখা হয়েছিল? উত্তর, রাজার বাড়িতে যাওয়ার পথে পান্তা বুড়ির সাথে বেলতলার বেল, গোবর, খুর এবং শিঙি মাছের, এখানে শিং লেখা হয়েছে, এটা হবে শিঙি মাছের দেখা হয়েছিল। পান্তা বুড়ি রাজার কাছে নালিশ করতে যাচ্ছিল কারণ একটি চোর রোজ তার পান্তা ভাত খেয়ে যেত। এটা হবে শিঙি মাছ, এখানে শিং লেখা হয়ে গেছে, শিঙি মাছের সাথে দেখা হয়েছিল। এবার ৮ দাগে যে কোনো একটি অনুচ্ছেদ লেখো, এর জন্য রয়েছে ৬ মার্ক বরাদ্দ। দেখো এখানে প্রজাপতি আছে আর বিদ্যাসাগর আছে, এর জন্য ৬ মার্ক। আমি এখানে বিদ্যাসাগর সম্পর্কে লিখে দিয়েছি, তোমরা যে কোনো একটি রচনা লিখবে বা অনুচ্ছেদ রচনা করবে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখে নেওয়া যাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত, সমাজ সংস্কারক এবং লেখক। তিনি 1820 সালে পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ছিল ভগবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পাণ্ডিত্যের জন্য বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তিনি নারী শিক্ষার প্রসার এবং বিধবা বিবাহের মতো গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য লড়াই করেছিলেন। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নতিতে অনেক অবদান রেখেছেন। তার লেখা অনেক বিখ্যাত বই আছে, যেমন বর্ণপরিচয়, শকুন্তলা এবং সীতার বনবাস। এগুলি আজও শিশুদের খুব প্রিয়। তার জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো।